বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। এটা যদি কোনো বাচ্চা খেয়ে থাকে তার সত্যি খুব গ্রোথটা ভালো হবে। আর বাজারে যেসব প্যাকেটিং খাবার খাওয়া তো ঠিক না, ওর মধ্যে নানা ধরনের প্রিজারভেটিভও থাকে। তাই এটা যদি তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো খুবই ভালো। তো আমি কি করেছি, ওই যে আমি একটা বাটি নিয়েছি, বাটিটার মাপেই আমি সব কিছু নেব। প্রথমে ওই বাটিটার মাপে আমি 1 বাটি ওটস নিয়েছি। তোমরা যেরকম পারো, যে বাটি হয়, যদি প্রথমে মনে করো যে অল্প বানিয়ে দেখবে তাহলে অল্প একটা বাটিতে ট্রাই করবে। এবার ওই বাটিতেই আমি কাজু, আমন্ড আর পেস্তা, এই 3টে ইনগ্রিডিয়েন্টস আমি 1 বাটি করে নিয়েছি। ওই বাটিটাতেই কাজু, পেস্তা, আমন্ড, এই তিনটে ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। এবার এটাকেও ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওটসটাকেও ড্রাই রোস্ট করে নিয়েছি আর এগুলোকেও করে নিলাম। এবার এটা তো তোমরা সবাই এখন পরিচিত, এর সাথে মাখানা খুবই ভালো, ভীষণই ভালো। এটা বড় ছোট সবাই খেতে পারবে। এটা বড় ছোট সবাই খেতে পারবে। এমনকি যে আমি যে এটা বানাচ্ছি মিক্সচারটা, সেটা বড়রাও খেতে পারবে। এবার এই যে মাখানাটাও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এইবার সবগুলোকে আমি ভালো করে মিক্সিতে পিষে নেব। এবার মিক্সিতে পেষার পরে আমি ওটাকে কি করব, ছাঁকনি দিয়ে ছাঁকবো। কারণ পুরোটা একবারে মিক্সিতে দিলেও কিছু দানা দানা ভাব থেকে যায়, যেটা পরবর্তী ক্ষেত্রে বাচ্চাদের যখন খেতে হয়তো ওদের অসুবিধা করবে, মুখে বাঁধবে, তখন ওরা খেতে চাইবে না। ওই জন্য আমি ছাঁকনিতে ছেঁকে যে গুঁড়োটা রয়ে যাচ্ছে সেটাতে আবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে আবার সেটাকে পেস্ট করে আবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এইভাবে পুরোটাই মিক্সচারটা আমি মিক্স করে নেব। এবার আপনারা কি ভাবছেন যে এইটুকু করলেই বাচ্চারা খেয়ে নেবে? তা মোটেই না। ওদের মুখের স্বাদের জন্য আমি এখানে ইউজ করব কোকো পাউডারটা দিলে বাচ্চারা তখন আর বুঝতেই পারবে না যেটা বাড়ির নাকি প্যাকেটিং। এবার সব কিছুর মধ্যে কোকো পাউডার মিক্স করব। আর মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি জাগরি পাউডার, যেটা শুকনো গুড়, সেটা আমি দিয়ে দেব। এবার সব ভালো করে মিক্স করে মিশিয়ে একটা কাচের বয়ামে ভালো করে স্টোর করে এটা 1 মাসের মতো রাখা যাবে। থ্যাংক ইউ।